আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর নাসির মুসা। আজকে আমি কথা বলবো প্রস্টেট নিয়ে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে একটা মানুষ 70-80 ক্রস করার পরে তার প্রস্টেটের প্রবলেম দেখা দিত। কিন্তু ইদানিং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে 35-40 বছর বয়সেও আমাদের প্রস্টেটের প্রবলেম দেখা দিচ্ছে। এবং প্রস্টেটের প্রবলেমটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেকেরই দেখা যায় বারবার রাতে উঠে বাথরুমে যেতে হয়, ঘুম ঠিক মতো হয় না এবং বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। এবং প্রোস্টেট থেকেও কিন্তু অনেক সময় কিডনির প্রবলেম হতে পারে। কিন্তু আমরা কিন্তু জানি না যে সিম্পল কিছু নিয়ম, কিছু যোগা, কিছু ডায়েট, কিছু নিয়মাবলী এগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা প্রোস্টেটকে সুস্থ রাখতে পারি, ঠিক রাখতে পারি। কারণ আমাদের একটা বয়সের পরে হরমোনের বিভিন্ন প্রবলেমের জন্য বা বিভিন্ন কারণের জন্য আমাদের প্রোস্টেটটা বড় হয়ে যায়। আমাদের বাঙালিদের একটা অভ্যাস বা আমাদের এটা হয় সাধারণত, দেখা যায় যে একটা সার্টেন বয়সের পরে আমাদের তলপেটে চর্বি জমে এবং এই চর্বির পিছনেই কিন্তু ব্লাডার থাকে, ব্লাডার পিছনেই কিন্তু প্রস্টেট থাকে। তাহলে আমরা যদি কোনোভাবে এই তলপেটের ফ্যাটটাকে বা একটু মোটা হয়ে গেলে যদি কোনোভাবে এই মোটাটাকে আমরা ঠিক করতে পারি তাহলে এটা কিন্তু আমার প্রস্টেটের জন্য খুব বেনিফিট বা উপকার হয়। এছাড়া আমাদের বিভিন্ন রকম খাবার আছে, যেরকম কুমড়োর বিচি, টমেটো, এই ধরনের বিভিন্ন খাবার আছে যেগুলোর মধ্যে জিঙ্ক থাকে, যেটা আমার প্রোস্টেটকে নর্মাল সাইজে রাখার জন্য খুব হেল্প করে। তারপর আছে বিভিন্ন ধরনের যোগা আসন। এই আসনগুলো দেখা যায় যে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমার প্রোস্টেটকে নর্মাল সাইজে রাখতে সাহায্য করে। লাস্টে আমি বলবো যে আমরা যেহেতু বাইরে কাজ করি অনেক সময় হাইজিনের জন্য বা বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা দাঁড়িয়ে ইউরিনেট করি। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো অ্যাভয়েড করতে, তাহলে আমার প্রোস্টেটকে আমরা সুস্থ আর ভালো রাখতে সক্ষম হব। ধন্যবাদ।